ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, শোনো শোনো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করো। বলেন সুবহানাল্লাহ। শুধু জিকিরই নয়, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বললেন বেশি বেশি জিকির করো, এই বেশি বেশি জিকির করার দ্বারা আল্লাহ পাক কি উদ্দেশ্য নিয়েছেন সূরাতুল আলে ইমরান বলে দেখেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, সাতমক আসমান আর সাতমক জমিন, এই সৃষ্টির মধ্যে আবার দিন রাতের পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য এর মধ্যে চিন্তা রয়েছে, এর মধ্যে শিক্ষা রয়েছে। জ্ঞানীরাই এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। বলেন সুবহানাল্লাহ। আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন কেন করবে, কেন কেন করে, কেন এটা ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে সৃষ্টি করেছেন। আসমান কয়টা? আসমান কয়টা? একটু জোরে বলেন, আসমান কয়টা? জমিন কয়টা? জমিনও 7টা, আসমানও 7টা। এই 7তম আসমান আর 7তম জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। পাশাপাশি আল্লাহ পাক দিন আনেন, দিন চলে গেলে রাত আনেন। দিন এবং রাত্রির পরিবর্তন কে করেন? রাত দিনের পরিবর্তন কে করেন? আর একটু জোরে বলেন, কে করেন? গোটা পৃথিবীর সমস্ত মেশিনগুলো, সমস্ত কম্পিউটারগুলো, সমস্ত বৈজ্ঞানিকরা যদি মিলে একদিন চিন্তা করে যে আজকের সূর্যটাকে পশ্চিম দিকে অস্তমিত হতে দিব না, এই সূর্যটাকে আমরা আসমানের মধ্যেই রেখে দিব, তাহলে গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মেলা এটা করতে পারবে না। ঠিক না বেঠিক? কোন বিজ্ঞানী যদি মনে করে শীতের রজনী, এমনি তো রাত্রটা অনেক বড় হয়েছে, এই গভীর রাত্রটাকে আমি আর একটু বড় করব, প্রতিদিন রাত্র যায় 13 ঘন্টায়, আজকে আমি এই রাত্রটা করব 15 ঘন্টা। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করবে, সমস্ত কম্পিউটার নিয়ে গবেষণার যে সমস্ত বস্তু আছে এইগুলো নিয়ে গবেষণা করতে থাকবে, কিন্তু কোনোদিন আল্লাহর রাত দিনের পরিবর্তনের মধ্যে তারা কোনো পরিবর্তন করতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই রাত দিনের পরিবর্তন আর আসমান জমিনের পরিবর্তন সৃষ্টি, এইগুলো নিয়ে যারা চিন্তা ফিকির করে আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলেছেন। কি বলেছেন? জ্ঞানী বলেছেন। আর জ্ঞানী কারা? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, তোমরা তো মনে করো যে ব্যক্তি ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ঐতিহাসিক হয়েছে, বড় সাহিত্যিক হয়েছে, বড় লেখক হয়েছে, গবেষক হয়েছে, তোমরা তো মনে করো ওই ব্যক্তি মনে হয় জ্ঞানী। আল্লাহ পাক বলেন, না না না,
ইঞ্জিনিয়ার হলেই হবে না, ডাক্তার হলেই হবে না, গবেষক হলেই হবে না, বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে সে ব্যক্তি জ্ঞানী হতে পারে না। জ্ঞানী হতে হলে ওই ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহ পাকের জিকির করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ডিগ্রির মাধ্যমে জ্ঞানী হওয়া যায় না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে জ্ঞানী হওয়া যায় না। শুধুমাত্র কিছু অক্ষর জ্ঞান শেখা যায়। জ্ঞানী হওয়ার জন্য আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, জ্ঞানী হচ্ছে তারা যারা দাঁড়ানো অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। শুধু জিকির করে এরকম নয়, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে নিয়ে তারা চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে। ওই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ পাক কেন আমাকে এক দুইটি চক্ষু দিয়েছেন, কান কেন দুটি দিলেন, মাথাটা কেন এখানে দিলেন, জবানটা কেন এখানে দিলেন, আল্লাহ পাক মুখটাকে কেন সামনে দিলেন, পিছনে কেন দিলেন না, হাতটাকে এরকম কেন দিলেন, আঙ্গুল 5টা কেন 7টা কেন দিলেন না, আল্লাহ পাক আঙ্গুলের উপর নখের সিস্টেম কেন করেছেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুলগুলো যেভাবে বাড়ে আমার নখ কেন এভাবে বাড়ে না, চুল যেভাবে বাড়ে শরীরের পশমগুলো কেন এইভাবে বাড়ে না, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বাড়ে আমার নাক এবং আমার চক্ষু কেন এইভাবে বাড়ে না। আপনার হাত যেভাবে বড় হয়েছে, পা যেভাবে বড় হয়েছে, লম্বা হয়েছে, আল্লাহ যদি আপনার নাকটাকেও এইভাবে লম্বা করে দিতেন, এই নাকটা যদি পুরা 1 বিঘত পরিমাণ লম্বা হয়ে যাইত, তাহলে কি অবস্থা হইত? মানুষ কি রাস্তায় থাকতো? ভয়ে বলতো, আল্লাহ এই জানোয়ার, জঙ্গলি জানোয়ার কোত্থেকে আসছে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো নিয়ে সে চিন্তা ফিকির করে, সব কিছু নিয়ে সে চিন্তা ফিকির করে, আর বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আল্লাহ আপনি 18,000 মাখলুকাত নয়, এখন বর্তমান প্রাণীবিদরা বলছেন প্রায় 80 থেকে 82 হাজারের বেশি মাখলুকাত আল্লাহ পাক এই গোটা দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, এই বান্দারা চিন্তা ফিকির করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গোটা মাখলুকাতের মধ্যে যত মাখলুক আপনি সৃষ্টি করেছেন, কোন মাখলুককে আপনি এমনি এমনি সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাথরুমের কিরা আছে না নাই? আপনার পায়খানার সাথে বাথরুমের কিরা আছে না নাই? এই বাথরুমের কিরা দিয়া কি কাজ? এক ব্যক্তি চিন্তা ফিকির করতেছে, আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছে আসমান জমিন নিয়ে ফিকির করার জন্য, সব কিছু নিয়ে ফিকির করার জন্য, আল্লাহ পাক যে বলেছে সব কিছুকে আল্লাহ পাক কাজের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এই বাথরুমের কিরাটাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? যে ব্যক্তি চিন্তা ভাবনা করলো, ওই ব্যক্তি একজন ডাক্তার এবং গবেষক। হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পরে দেখলো তার চক্ষুটা লাল হয়ে গেছে। চোখ লাল হয়ে যাওয়ার পরে ড্রপ ব্যবহার করেছে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছে। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে ওষুধ দিয়েছে, কাজ হয় না। বিদেশের মাটিতে গেছে, সেখানেও তার কাজ হয় না। গোটা চক্ষুটা একদম রক্তের মতো লাল হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই ডাক্তার গবেষক ব্যক্তিকে এক ডাক্তার বলল, বর্তমান যে মেডিসিন আছে এইগুলো দ্বারা আপনার চোখের চিকিৎসা হবে না। আমেরিকার অমুক জায়গায় একজন হামদর্দ ডাক্তার আছে, যিনি গাছগাছালি বিভিন্ন পোকামাকড় দিয়ে ঔষধ বানান।
ওই ডাক্তারের কাছে আপনি যান, যাওয়ার পরে হয়তোবা ওই ডাক্তারের ওসিলায় আল্লাহ পাক আপনার চক্ষুটাকে ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চলে গেল আমেরিকায়। আমেরিকায় যাওয়ার পরে ওই ডাক্তারের সাথে সাক্ষাৎ করে বলল, জনাব আমি তো অমুক দেশ থেকে আপনার কাছে এসেছি। ওই কেন এসেছেন? টুকটুকে হয়ে গেছে, বহু চিকিৎসা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, বহু মেডিসিন ব্যবহার করেছি, ওষুধ খেয়েছি, বহু মলম লাগাইছি, আজ পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো কিছুই কমে নাই। ওই ব্যক্তি বলল, এটা তো মাত্র কয়েক টাকার ঔষধেই ভালো হয়ে যাবে। ওই ব্যক্তি একটা আপনার তরল জাতীয় পাউডার নিল, পাউডার নিয়ে ওই ব্যক্তির চোখের মধ্যে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যক্তির চোখের সমস্ত লাল গুলো দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই গবেষক আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, জনাব গোটা পৃথিবীর বিভিন্ন ডাক্তারের কাছে আমি গেলাম, গবেষকদের কাছে গেলাম, আজ পর্যন্ত কেউ আমার চক্ষুটাকে ভালো করতে পারে নাই। আপনি কি মেডিসিন দিলেন? এই মেডিসিন কি দিয়ে তৈরি করেন? কয় বাথরুমের যে পায়খানার মধ্যে পোকাগুলো থাকে, এই পোকাগুলো আমি একটা বাক্সের মধ্যে রাখি, রাখার পরে সেটাকে ধৌত করি, ধৌত করার পরে রৌদ্রের মধ্যে শুকাই, শুকানোর পরে এইটাকে আমরা পিষণ করি, একদম ফাঁকির মধ্যে বিভিন্নভাবে পিষি, পিষার পরে এটার মধ্যে একটা গাছের রস দেই, ওই রসটাকে মিলানোর পরে চোখের যত ঔষধ আছে, চোখের যত অসুখ আছে, এই পাউডারের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত অসুস্থতা দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কুরআন নিয়ে বলছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বলছে আল্লাহ, আপনি যেহেতু মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন একটা মাখলুককে আপনি অনর্থক এমনি এমনি সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করছিলাম, আল্লাহ পাক বলছেন তোমরা বেশি বেশি জিকির করো। জিকির কিভাবে করবা? দাঁড়িয়ে জিকির করবা, বসে জিকির করবা, শুয়ে শুয়ে জিকির করবা, রাস্তা দিয়ে চলবা জিকির করবা, জিহ্বাটাকে তুমি সদা সর্বদা তরুতাজা রাখবা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর জিকির করতে 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 নিজের জিহ্বাটাকে তরুতাজা রাখে, আল্লাহ নবী তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মালিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে যারা জিকির থেকে গাফেল হয়ে যাবে, জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহ পাক তাদের কঠিন শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহর রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর জিকির করবে না, আল্লাহ পাক বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, ওই ব্যক্তির সাথে আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক তার সাথে কি করেন? একটা শয়তান নিযুক্ত করে দেন। কি নিযুক্ত করে দেন? শয়তান। এই শয়তান কি হয়? ফাহুয়া লাহু কারীন, সব সময় তার ডানে বামে সামনে পিছনে তার বন্ধু হিসাবে থাকে। কি হিসাবে থাকে? বন্ধু হিসাবে থাকে। শয়তানকে বন্ধু বানাতে চান এরকম কেউ আছেন এখানে? কি বলেন? শয়তানকে কি আমরা বন্ধু বানাতে চাই? আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন,
হে আমার বান্দারা, শয়তান কখনো তোমাদের বন্ধু হতে পারে না, শয়তান কখনো তোমাদের কাছের মানুষ হতে পারে না। শয়তানের অনুসরণ করো না, কারণ এই শয়তানের কারণেই তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে আসছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। আল্লাহ পাক বলেন, যখন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, সুন্দর সুন্দর চেহারা দিলাম, তারপর আমি শয়তানকে বললাম, শুধু শয়তানকে নয় সমস্ত ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, তবে ইবলিস নামক যে শয়তান আছে, সেই শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। কারণ হচ্ছে সে আল্লাহর নাফরমানি করে আল্লাহ পাকের রাগান্বিত, ক্রোধান্বিত এবং আল্লাহ পাকের গজবের মধ্যে নিপতিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, শয়তান কি ব্যাপার? সমস্ত ফেরেশতারা আমার নির্দেশ মেনে আদমকে সিজদা করো, তুই সিজদা করে না কেন? আল্লাহ, হামচে মান্নাঙ্গারনিস, আমি তো তার চেয়েও বেটার, ও আই এম বেটার দেন আদম, আমি আদমের চেয়ে আরো বেশি ভালো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই ভালো তুই কেমনে হইলে? আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়া সৃষ্টি করেছেন আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে মর্যাদা, কে কিসের দ্বারা সৃষ্টি, কার সম্পদ কি আছে, তার ক্ষমতা কি আছে, কে কতটুকু যোগ্যতা আছে, এইগুলো দিয়ে আমি আল্লাহ পাকের কাছে কেউ প্রিয় হতে পারে না। আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় আল্লাহর নির্দেশ মেনে আর তাকওয়া অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। সেই শয়তান আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখমিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তানকে আল্লাহ পাক বলছেন, বের হ, এখন এই মুহূর্তে আমার দরবার থেকে বের হ। দেখেন, শয়তান শুধু আলেম ছিল না, সে আবেদ ছিল। শুধু আবেদ ছিল না, সে আরিফ ছিল। আরিফ মানে আল্লাহর মেজাজ সম্পর্কে সে জানতো। সে জানতো মানুষের রাগ তার দয়ার উপর সবসময় প্রাধান্য পায়। মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তখন এই ব্যক্তি একটা কানাকড়ি কাউকে দিতে চায় না। কথা কন না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাকের রাগ কখনো দয়ার উপর প্রাধান্য পায় না। সে জানে যে আল্লাহর দয়া রাগের উপর সবসময় প্রাধান্য পায়। এই জন্য সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ বের করে দিয়েছেন, ঠিক আছে, আমার আবেদন আছে। দেখছেন নি অবস্থা? বাপে যদি সন্তানকে ঘর থেকে বের করে দেয়, সন্তান কি করে? মাথাটা নিচু দিয়ে চলে যায়। কারণ এই মুহূর্তে যদি বাপের সাথে কথা বলে, বাপের রাগ আরো বাড়বে। কথা কয় না, ঠিক না? কিন্তু দেখেন, তাকে আল্লাহ তাআলা দরবার থেকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে বলছে, আল্লাহ আমার কিছু আবেদন আছে। কি আবেদন? ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করছি, এটা এমনি এমনি যাবে? এর বিনিময়ে আমাকে কিছু দাও। কি চাস? সে বলে, আল্লাহ, আলা রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে মানুষ 60 বছর, 70 বছর, 1000 বছর, 1200 বছর, 1800 বছর, 500 বছর জীবিত থাকবে।
আমি শুধু 500 বছর নয়, এই আদম সন্তান কতদিন পর্যন্ত জীবিত থাকবে? আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত। ও আল্লাহ, তাহলে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ পাক বলেন যা 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 ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আমি আল্লাহ পাক তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর বলছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি যার জন্য আমাকে পথভ্রষ্ট করেন, আমি প্রথম আসমান থেকে শুরু করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সমস্ত আসমানের মধ্যে আমি বেড়াইতাম, খেলতাম, ইবাদত বন্দেগী করতাম। আজকে যার কারণে আমাকে বিদায় দিলেন, বিতাড়িত করলেন, এই যাদের কারণে বিতাড়িত করছেন, আল্লাহ আপনার কসম কসম খেয়ে বলি, অবশ্যই অবশ্যই তাদেরকেও আমি বিতাড়িত এবং পথভ্রষ্ট করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে বলছে লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আপনার যে সিরাতুল মুস্তাকিম আছে, এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে মোটা একটা মুগর নিয়ে বসে থাকবো, দেখব মানুষ কিভাবে হেদায়েতের পথে আসে। কারণ হচ্ছে মানুষকে আমি কখনো মাহফিলে যাইতে দিব না, কারণ কোরআনের আওয়াজ সে যখন শুনবে তার ভিতরে পরিবর্তন হবে। এই জন্য বিভিন্ন দোকানপাটে মানুষকে আমি বিভিন্ন খেলার মধ্যে, আলাপের মধ্যে, গীবতের মধ্যে, বিভিন্ন পার্টির মধ্যে মত্ত রাখবো, আর তাদের দ্বারা গুনাহের কাজ করাইতে থাকবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে মনে, আল্লাহ মানুষকে যদি আমি পথভ্রষ্ট করি, তাহলে এই মানুষ তো যদি আমাকে দেখে উপায় নাই, শয়তানকে যদি আমরা কখনো পাই এমনি এমনি ছেড়ে দেব নাকি বলবো আজকে তোরে পাইছি, তুই জীবনে আমারে কত পাপ করাইছিস, আজকে তোর জান শেষ। ওরে ধইরা কাপড় যেমনে খাসে এমনি খাসা শুরু করবে, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো মানুষের নজরে আসবো না, আপনি আমাকে মানুষের নজর থেকে গোপন করে ফেলেন। আল্লাহ পাক বলেন যা, অনুমতি দিলাম, মানুষের নজর থেকে তুই গোপন থাকবি। আল্লাহ আমি ধোঁকা কিভাবে দিব? আল্লাহ পাক বলেন কিভাবে দিতে চাস? রক্ত যেভাবে রগের ভিতর দিয়ে চলাফেরা করে, আমি শয়তান মানুষের রগের ভিতর দিয়ে শিরা উপশিরায় সেভাবে চলাচল করে মানুষকে আমি ধোঁকা দিতে থাকবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সে বলছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি মানুষের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, আর তাদেরকে বারবার বারবার ধোঁকা দিতে থাকবো, বারবার ধোঁকা দিতে থাকবো। তবে হ্যাঁ, যারা ইখলাসের সাথে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা জিকির করবে, ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মানুষ, দুনিয়ায় তুমি মশা থেকে বাঁচার জন্য মশারি টানাও। মশা চতুর্দিক থেকে আক্রমণ করে, ডান দিক থেকে আক্রমণ করে, বাম দিক থেকে আক্রমণ করে, পিছনের দিক থেকে আক্রমণ করে, সামনের দিক থেকে আক্রমণ করে। কিন্তু মশারির মালিক সামনে উপর থেকে একটা মশারি ছেড়ে দেয়, যে মশারির কারণে ব্যক্তি মশারির ভিতরে প্রবেশ করে, আর মশা কখনোই ব্যক্তির কাছে ঘেঁষতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, তুই সবাইকে ধোঁকা দিতে পারবি, ডানে বামে সামনে পেছনে সবাইকে তুই ধোঁকা দিতে পারবে, কিন্তু আমার ভয় নিয়ে আমাকে দেখানোর জন্য
একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা জিকির করবে, ইবাদত বন্দেগী করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, এই সমস্ত মুখলেস বান্দাদেরকে তুই কখনোই ধোঁকা দিতে পারবে না। কারণ এদের কাছে তুই যখন যাবে, আমি উপর থেকে রহমতের মশারি দিয়া আমি আমার এই খাস বান্দাকে তোর সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করব। এইভাবে কখনোই শয়তান আমাদের বন্ধু হতে পারে না, শয়তান কোনোদিন বন্ধু হতে পারে না। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি জিকির থেকে গাফিল হয়ে যাবে এর প্রথম শাস্তি কি? 25 পারা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রহমানের জিকির থেকে গাফিল হয়ে যাবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার সাথে একজন শয়তান নিযুক্ত করে দিব, ফাহুয়া লাহু কারীন, যে শয়তান 24 ঘন্টা এই ব্যক্তির সাথে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর শাস্তি হচ্ছে, যে ব্যক্তি জিকির থেকে গাফিল হয়ে যাবে আল্লাহ পাক তাকে 1 নম্বর শাস্তি দিবেন, শয়তান তার সাথে মোতায়েন করে দিবেন। 2 নম্বর কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। 2 নম্বর হচ্ছে, শয়তান এই সমস্ত ব্যক্তিদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে বাধা দিবে, এদেরকে আটকে রাখবে, এরা করবে শয়তানি, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এরা মনে মনে প্রশান্তি বোধ করবে যে আমরা অনেক কাজ করতেছি। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে বহু মানুষ আছে, করে ফাইজলামি, করে বান্দরামি, করে শয়তানি, করে বিভিন্ন ধরনের খারাপ কাজ, আর বলে এইটাও নেক কাজ, এর মধ্যেও নেক আছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যে কয়েকটা শাস্তি দিব, এর মধ্যে 1 নম্বর শাস্তি শয়তান নিযুক্ত করে দিব, 2 নম্বর হচ্ছে হেদায়েত থেকে তোমাকে বিমুখ করে দিব, 3 নম্বর শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে ফেরেশতারাও বান্দার মুখলেস বান্দার সাথে থাকবে, এরকম ভাবে শয়তানও বান্দার সাথে উঠবে। এই কথা বলো। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নেক কাজ করে, এই নেককারের সাথেও আমি আল্লাহ পাক 2 জন ফেরেশতা দিছি কি দিছি না? কথা কয় না? যে ব্যক্তি বদকাজ করে তার সাথেও ফেরেশতা আছে না নাই? ফেরাউনের সাথে ছিল নি? ফেরাউনের সাথে আসিল নাকি ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিছে? হ্যাঁ, পুলিশ বাহিনীর সাথে আছে না নাই? মন্ত্রীদের সাথে আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রীর সাথে আছে না নাই? যত উচ্চ লেভেলের মানুষ আছে তাদের সাথে আছে না নাই? এদের কি কোনো ছুটি আছে নাকি? বলে যে বান্দা তুমি একটু কাজ টাজ করো, আমরা 2 জনে একটু চা খেয়ে আছি। কি বলেন? এরা খায়, পান করে, ঘুমায় না, কোনো কিছুই করে না। এই ফেরেশতা ছাড়াও আল্লাহ পাক নেককারের সাথে নেক আমলের সহযোগিতা করার জন্য আরো ফেরেশতা নিযুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। যারা নেককারের সাথে ফেরেশতারা থাকে, এরা এদের মৃত্যুর সময় বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও ভাই, দুনিয়ার যখন কোন একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় মেহমান বাংলাদেশে আসে, তখন দেখবেন এয়ারপোর্ট পর্যন্ত সমস্ত গালিচা বিছানো হয়, ফুল দিয়ে তোড়া দেওয়া হয়, রাষ্ট্রপতি সংবর্ধনার জন্য যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইমানদাররা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ভিআইপি। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ইমানদারের কাছে ওই যে নেককার ফেরেশতারা থাকে, সারা জীবন শুধু ইমানদারের ব্যাপারে নেককার লিখছে, নেক লিখছে, নেক লিখছে। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এই বান্দার কোনো ধরনের অলসতা ছিল না। আল্লাহ এই বান্দা রাত নাই, দিন নাই, সময় নাই, অসময় নাই, ব্যবসা করছে, মাছ বেচছে, সবজি বেচছে, ফার্মেসির মধ্যে ওষুধ বেচছে,
কিন্তু সদা সর্বদা এই বান্দা তোমাকে স্মরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দার আর কোনো সমস্যা নাই, এই বান্দার সাথে আমরা সারা জীবন ছিলাম, এর সাথে তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন সমস্যা নাই, তোর আর কোনো কাজ নাই, তোকে রিটায়ার্ড করে দিলাম, তুই এই ব্যক্তির সাথে তার কবরের মধ্যেও বন্ধুত্ব এবং সঙ্গ দিবি, বলেন সুবহানাল্লাহ। শুধু কবরের মধ্যে নয়, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন তৃতীয় ফুৎকার দিবেন, তখনও সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, নেককারদের কোনো টেনশন থাকবে না, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ওই ফেরেশতারা সেদিন বলতে থাকবে, তুমি কোনো টেনশন করো না। টেনশন করবে বদকাররা, তুমি তো আল্লাহ পাকের নেককার বান্দা ছিলা, তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও আজকে আমরা তোমার বন্ধু, তোমার কোনো কিছুই হবে না। আল্লাহ পাক বলেন এই ব্যক্তিকে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের আরশের ছায়া যখন ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই জিকিরকারীকে, আল্লাহর ইবাদত পূজার এই বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক বলছেন যদি দুনিয়ার জীবনে তুমি জিকির থেকে গাফেল হয়ে যাও, এক নাম্বার শাস্তি শয়তান নিয়োগ করে দিব, শয়তান তোমার সাথী বন্ধু হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে শয়তান তোমাকে হেদায়েতের রাস্তা থেকে বাধা দিবে। দেখছেননি বন্যা বিভিন্ন সময় যারা আগের মানুষ আছেন, যখন নদীতে প্রচুর পরিমাণ বাস হয়েছে, এই মাছ হওয়ার পরে বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে ছোট্ট ছোট্ট বানা দিয়ে মাছকে আটকানো হয়েছে কি হয় নাই? শয়তান বলে এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েতের রাস্তা থেকে ব্যারিকেড দেওয়া হবে, এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েতের রাস্তা থেকে ব্যারিকেড দেওয়া হবে। এরা করবে গুনাহের কাজ, এরা করবে বিভিন্ন ধরনের খারাপ কাজ, আর এরা ভাববে যে এরা হেদায়েতের উপর রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল করিন। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওঠার পর দেখবে শয়তানও তার সাথে যায়। তুমি কে? হু আর ইউ? আই এম ইউর ফ্রেন্ড, আমি হচ্ছি তোমার বন্ধু। কই কোত্থেকে আসছো? কই দুনিয়াতেও তো আমি তোমার সাথে ছিলাম, কবরেও আমি তোমার সাথে ছিলাম, আজকে হাসরের ময়দানেও তোমার সাথে আমি আছি, তুমি আমার বন্ধু। আমার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তোমার ঠিকানাও হচ্ছে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে, হায় আফসোস, হায় আফসোস, তোমার মাঝে আর আমার মাঝে যদি পূর্ব পশ্চিমের যে দূরত্ব আছে, এই দূরত্ব যদি হয়ে যাইত, আর তোমার যে নিকৃষ্ট কোনো বন্ধু আমার দুনিয়াতেও ছিল না আর আখিরাতেও নাই, বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে বন্ধু বানানো যাবে? আল্লাহ পাক বলেন, এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল এবং আল্লাহ পাকের তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা তাহা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে যারা জিকির থেকে গাফেল হয়ে যাবে, হকের আওয়াজ তাদের কানে যাবে কিন্তু তারা মানবে না। তারা শুনছে সুদ খাওয়া হারাম, তারপরেও দেখে সুদের মধ্যে লাভ বেশি, এই জন্য ছাড়ে না। আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, মাঝে মধ্যে হজ উমরাও করে, আবার সুদও খায়। আছে না নাই? আমি যখন কুষ্টিয়া ভার্সিটিতে পড়ি, আমরা ভার্সিটিতে পড়াকালীন সময়ে 3 ওয়াক্ত নামাজ পড়াইতাম, ফজর আর হচ্ছে মাগরিব এশা। বাকি সময় আমরা ভার্সিটির বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকতাম। এক মুরব্বী
মোটামুটি বড় একটা তসবি 200-300 দানার এক তসবি নিয়ে উনি জিকির আজকার করতেন। আমি প্রায়শই তাকে দেখতাম, দুপুরে পাইতাম, আসরেও পাইতাম, মাগরিবেও মাঝে মধ্যে পাইতাম। মাঝে মধ্যে ভার্সিটির বিভিন্ন কাজ থাকলে, প্রোগ্রাম থাকলে আমরা এসেও এই মসজিদে পড়তাম, দেখতাম হ্যাঁ জিকিরই করি। আমার মনের মধ্যে খুব কৌতূহল হলো, এই ব্যক্তির আয়ের সোর্স কি, ইনকাম সোর্স কি, কি দিয়ে সে টাকা পয়সা কামায়, আর পরিবার কিভাবে চলে। ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর আল্লাহর মাল 6 জন। কয়জন? 6 জন। কেমনে কি, ছেলে মেয়েরা কি চাকরি বাকরি করে? না, কুষ্টিয়া ভার্সিটিতে 4 জন করে। কয়জন করে? 4 জন করে। বাকি 2 জনের মধ্যে একজন বিসিএস এর জন্য ট্রাই করছে, আরেকজন মেডিকেলে পড়াশোনা করতেছে। বাকি 4 জন কোথায় পড়ে? ভার্সিটিতে পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনার ইনকাম সোর্স কি? ওই যে ছোটখাটো একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে থাকি। আমি তো এই বাড়ির ভাড়া দিয়ে তো আপনার চলার কথা না, কি দিয়ে চলেন? ও হুজুর, গ্রামের মধ্যে 2-3 কোটি টাকার জমি বেচছি। কয় কোটি টাকা? 2-3 কোটি টাকার জমি বেচছি। এই জমি বিক্রি করে ব্যাংকে রাখছি, প্রতি মাসে 5-6 লাখ টাকা লাভ আসে। এটা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চলায়। বলেন নাউজুবিল্লাহ। টাকা থেকে টাকা সুদ, টাকা থেকে টাকা কি ভাই? সুদ। ব্যবসা থেকে টাকা হালাল, কিন্তু টাকা দিয়ে টাকা এটা সম্পূর্ণরূপে সুদ। ব্যাংক এখন এটাকে সুদ বলে না, বলে ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। কি বলে ভাই? ইন্টারেস্ট। আমাদের ওই যে পুলিশ অফিসাররা বিভিন্ন অফিস আদালতে ফাইল, তারপরে গাড়ি আটকাইলে, গতকালকের ঘটনা বলবো নাকি? গতকালকে রাত্রে আমাদের সাথে কি হয়েছে, শ্যামগঞ্জে আমাদের গাড়ি আটকাইছে পুলিশ। একদম সেই সুমেশ্বরী নদী পার হয়ে আমরা সুষম দুর্গাপুর মাহফিলে গেছিলাম, ওইখান থেকে আসতে শ্যামগঞ্জ পর্যন্ত 4 থেকে 5 জায়গায় আমাদেরকে আটকাইছে। তো এক জায়গায় বলতেছে, হুজুর আমাদের কিছু হাদিয়া দিবেন না? কি বলতেছে? আমাদেরকে কিছু হাদিয়া দিবেন না? দেখছেন নি অবস্থা? হ্যাঁ, হুজুরদের কাছে হাদিয়া চায়। এটা কি হাদিয়া না ঘুষ? কথা কয় না। হাদিয়া না ঘুষ? ঘুষ। হুজুর আমি তো চাই না, এমনি এমনি দেয়। আমি বলি আপনি এই পথ থেকে বের হয়ে যান, পথ থেকে আপনি রিটায়ার করেন, তারপরে দেখেন আপনাকে কেউ সালামও দিবে না। কথা কয় না, ঠিক না বেঠিক? হাদিয়া দিবে তো পরের কথা, আপনাকে কেউ সালামও দিবে না। তাহলে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৎ কাজ, নেক কাজ এবং জিকির আজকার, সকাল সন্ধ্যায় জিকির আজকার আপনাকে করতে হবে। আর জিকির আজকার করবেন কিভাবে? হালাল উপার্জনের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? হালাল উপার্জনের মাধ্যমে। আমাদের এলাকা হাজী সাহেব, বহু মানুষ আসিল, হাইরে আইল আছে না, আইল ছিলেন, জমিনের যে আইল, এটাকে কেটে কেটে এত সুন্দর করে কাটতো যে এই আইলটাকে ফিতা ধরেও আমিন যে আছে জমিন মাপে, হেও কাটতে পারবে না। এই সমস্ত হাজী সাহেবরা অন্যের জমির আইল যেভাবে কাটতো, কথা কয় না, আছে না নাই? আইলটা দিয়ে আগে মোটামুটি একটা হুন্ডা গাড়ি যাইতো, কিন্তু 2 হাজী সাহেবে কাটতে কাটতে এমন এক অবস্থা হয়েছে, একটা পাখি পর্যন্ত হাইটা যাইতে পারে না। আছে না নাই? আহা, অন্যের জমি আত্মসাৎ। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে ব্যক্তি ভাই বোনকে ঠকাইছে, বোনদের ওয়ারিশ ঠকাইছে, আছে না নাই? ভাই আছে না নাই? এরকম বহু ভাই আছে, বোনদের ওয়ারিশ। তুই তো আমার বোনই, টাকা পয়সা দিয়ে কি করবে? ভাই বোন আমার দেয়ালা, তোরে কিছু টাকা পয়সা দিয়ে দিই, আছে না নাই? ও, তোমার মতো ভিক্ষুক, এর চেয়ে বড় ভিক্ষুক আর কেউ আছে? কথা কর না। বোনদের ওয়ারিশ ঠকায়, ভাইদেরকে ঠকায়, বিভিন্নভাবে গরিব মুসলমান, গরিব মানুষের উপর জুলুম করে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ, মানে 1 বিঘত মানে হাফ হাত, হ্যাঁ হাফ হাত, এই পরিমাণ কোনো জমিন অন্যায়ভাবে গ্রহণ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে 7 তবক আসমান জমিন মালা বানিয়ে তার গলার মধ্যে পরিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, চল। 7 তবক আসমান জমিনকে মালা বানিয়ে দিলে চলা কি সম্ভব? কি বলেন, চলা সম্ভব?
বেরি পরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন চল। আল্লাহ আমি কিভাবে চলবো, দুনিয়াতে কেমনে চলতি, মানুষকে কিভাবে ঠকাইতে। এই জন্য জিকির তো আমরা করব কিভাবে? হালাল রিজিকের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? হালাল রিজিকের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ পাক সূরাতুত তাহার মধ্যে বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলেন যারা কোরআন থেকে বিমুখ করে নেবে, নামাজ থেকে বিমুখ হয়ে যাবে, জিকির আজকার থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, ওয়াজ নসিহত শোনার পরেও সে মানবে না, সুদ খাওয়া হারাম জানতো তারপরেও সুদ খাইতো, ঘুষ খাওয়া হারাম তারপরেও সে ঘুষ খাইতো, অন্যের জমির আইল টেলা হারাম তারপরেও অন্যের জমির আইল টেলতো, বিভিন্ন জুয়াবাজি করতো, অনলাইনে গেম খেলে টাকা পয়সা কামাইতো। আছে না নাই? যুবক কি বলো, আছে না নাই? অনলাইনে লুডো খেলে, অনলাইনে বিভিন্ন গেম খেলে লক্ষ লক্ষ টাকা তারা বাজিতে হারে এবং জিতে। আল্লাহ পাক বলেন এই যে মাইসির যেটা আছে জুয়া, এই জুয়াকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে তুমি সব কিছুই জানতা, তুমি সব কিছুই শুনতা, তারপরেও মানতা না। এই যে দেখেও না দেখার ভান করছো, শুনেও না শোনার ভান করছো। আল্লাহ পাক বলেন যারা এই রকম করবে আমি আল্লাহ পাক তাকে দুনিয়াতে 1 নম্বর শাস্তি দিব। কি শাস্তি? এর জীবনটা আমি পেরেশানি দ্বারা ভরপুর করে দিব। শুধু পেরেশানি থাকবে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করবে, তারপরেও অভাব যাবে না। কোটি কোটি টাকার মালিক হবে, তারপরেও অভাব যাবে না। একটা ইন্ডাস্ট্রির মালিক আর একটা ইন্ডাস্ট্রি করবে, একটা বাসার মালিক আর একটা বাসা থাকবে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ঘাট থেকে ভাড়া পাবে, বাড়ি থেকে ভাড়া পাবে, পাথর ব্যবসা করে বিভিন্ন ব্যবসা করে কামাবে, বিভিন্নভাবে কামাইতে থাকবে, তারপরেও তাদের অভাব কোনোদিন দূর হবে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না দেখবেন এদের কাছে গেলে, এদের কথা শুনলে মনে হয় যে আমার পকেট থেকে কিছু বাইর করে দিই। অবস্থা দেখছেন না? অবস্থা কিছুদিন আগে এক গার্মেন্টস মালিকের সাক্ষাৎকার সাংবাদিকরা নিয়েছে। দেখলাম এই সাক্ষাৎকারে মালিক বলতেছে ভাই কি করব, ওনার কয়েকটা ইন্ডাস্ট্রি, তারপরেও টাকা আর হয় না, উনি শ্রমিকদের বেতন দিতে পারেন না। তারপরেও এই মালিক কত বছর সে স্বর্ণ পদক পেয়েছে, স্বর্ণ পদক পর্যন্ত সে পেয়েছে ব্যবসার করে, তারপরেও কিন্তু তার অভাব যাচ্ছে না। আমাদের সমাজে বহু মানুষ আছে যাদের অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই, ইনকামের অভাব নেই, তারপরেও তার অভাব আর দূর হয় না। কথা কন না ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন এর দুনিয়ার 1 নম্বর শাস্তি হচ্ছে এর জীবনে অভাব থাকবে, জীবনেও অভাব দূর হবে না। মসজিদ মাদ্রাসার জন্য গেলে বলবে যে ভাই টাকা নাই, টাকা দিতে পারবে না। দুনিয়ার সব জায়গায় সে টাকা পয়সা দিতে পারবে, দিনের জন্য সে টাকা পয়সা খরচ করতে পারবে না। গান বাদ্যের জন্য, বিভিন্ন পাপাচারের জন্য সে টাকা পয়সা খরচ করতে পারবে, কিন্তু উলামায়ে কেরামকে হাদিয়া দিতে পারবে না, মসজিদ মাদ্রাসায় দিতে পারবে না, মসজিদ মাদ্রাসার বেতন বৃদ্ধি করতে পারবে না। বলবে টাকা নাই, অভাব আর অভাব, ঠিক না বেঠিক? আল্লাহ
আল্লাহ পাক বলেন এর দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক একে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহ পাক হাসরের ময়দানে উত্থিত করবেন, বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর শাস্তি হচ্ছে দুনিয়াতে তাকে পেরেশানির জিন্দেগি দিবেন। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ পাক আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আমার চশমা লাগতো না, এমনিতেই আমার পাওয়ার অনেক বেশি ছিল, সব কিছুই দেখতে পারতাম। আল্লাহ দুনিয়ার জীবনে তো আমার চোখের কোনো সমস্যা ছিল না, নেগেটিভ পজিটিভ সব কিছুই ঠিক ছিল। আল্লাহ আজকে হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ করে তুললা? আল্লাহ পাক বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলবেন, ওই দুনিয়ার জীবনে ওয়াজ শুনছিলে, দুনিয়ার জীবনে কোরআনের আলোচনা শুনছস, দুনিয়ার জীবনে সব কিছুই তুই শুনছস, শোনার পরেও না দেখার ভান করছস, জানার পরেও না জানার ভান করেছিস। তোর কানের মধ্যে আজানের শব্দ আসতো, তারপরেও তুই মসজিদে আসতে না, সপ্তাহে একদিন আসতে, সবার পরে আসতে, আবার ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফেরায় জুতা নিয়ে দৌড় দিতে। তুই মসজিদের সাথে তোর সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তোমার ছিল না, মসজিদ মাদ্রাসা কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তুমি জানতা এইগুলো ভালো, তারপরও এদের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তুমি এইগুলো জেনে শুনে যেভাবে অন্ধ সেজেছিলে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তুমি অন্ধের ভান করছো, আর তোমাকে আমি হাসরের ময়দানে আসলে প্রকৃতপক্ষে তোমাকে অন্ধ বানিয়ে উঠিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। অন্ধ বানিয়ে আমি তোমাকে উঠাইলাম কেন? দুনিয়ার জীবনে সবকিছু জানতা বুঝতা, তারপরে অন্ধের ভান করতা। কিসের ভান করতা? অন্ধের ভান করতা। তো আল্লাহ পাক বলেন, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। সবচেয়ে বড় জিকির কি ভাই? নামাজ। এর প্রমাণ কি? কোরআন খুলে দেখেন, সূরা তাহা আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখছেন বিভিন্ন ধরনের আজব, বিভিন্ন ধরনের কাজ তিনি দেখছেন। নবুয়াত দিবেন, এই নবুয়াত দেওয়া অবস্থায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, এই যে তুমি আমার কাছে আসছো, তোমাকে আমি নবুয়াত দিব, আমি ছাড়া তোমার কোনো মাবুদ নাই, আমি হচ্ছি একমাত্র রব, আর আমার উদ্দেশ্যেই তুমি নামাজ কায়েম করো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের এই ঘটনাটি বিভিন্ন ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করেছেন, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালাম এক কিপ্তিকে হত্যা করে তিনি তার নিজ এলাকা থেকে সফর করে হিজরত করে শুআইব আলাইহিস সালামের এলাকা মাদাইনের মধ্যে চলে গিয়েছিলেন। মাদাইনে যাওয়ার পরে সেখানে মুসা আলাইহিস সালাম কিছুদিন পর্যন্ত শুআইব আলাইহিস সালামের বাগানে কাজ করেছেন। শুআইব আলাইহিস সালাম যখন দেখছেন এই ছেলে তো সাধারণ কোনো ছেলে নয়, কারণ নবীকে চিনে, রতনে রতন চিনে, কথা বলেন, রতনে রতন চিনে, নবীকে চিনে ফেলেছে। শুআইব আলাইহিস সালাম বলছেন এ সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো ছেলে নয়। একদিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা এদিকে আসো। আসছে, আসার পরে বলছে, তোমার তো বিয়ের বয়স হয়েছে, আমার এই যে দেখো দুইটা সুন্দরী মেয়ে আছে, দুজনের মধ্যে তোমাকে যাকে মন চায় তাকে একজনকে বিয়ে কেন বলো। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো ফকির, ইন্নী আনজালতু ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি তো সবচেয়ে বড় ফকির, আমার তো কিচ্ছু নাই, মোহর কোত্থেকে দিব? আমাদের সমাজে কিছু মানুষ আছে কোটি কোটি টাকা তো সত্ত্বেও মোহরের টাকা আদায় করে না, বাসর রাতে বিবির কাছে মাপ চায়, আছে না নাই?
মুসা আলাইহিস সালাম এমন ছিলেন না। মুসা আলাইহিস সালাম সত্যি সত্যি তিনি ফকির ছিলেন। বলছেন আমি মহরণা কিভাবে আদায় করব? মহরণা আদায়ের জন্য 12 বছর তুমি আমার বাগানের মধ্যে কাজ করো। 12 বছর কাজ করার পরে তোমার মহরণা আদায় হয়ে যাবে। 12 বছর কাজের পরে তোমার যে পারিশ্রমিক হবে, এই পারিশ্রমিকের মাধ্যমে তোমার মোহর আমি দিয়ে দিব। 12 বছর হয়ে গেছে। আল্লাহ পাক এখন মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা মাদাইনে আর বেশি থাকা যাবে না, মিশরে আসো। বনি ইসরাইল তোমার জন্য অপেক্ষা করছে। আর কিপ্তিকে তুমি হত্যা করেছিলা, মানুষ এটা ধীরে ধীরে ভুলে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ, বিবি তো আমার প্রেগনেন্ট, বিবি তো গর্ভবতী, বিবিকে কি করব? আল্লাহ পাক বলেন, বিবিকে নিয়ে তুমি আবার মিশরের মধ্যে হিজরত করো। বলেন সুবহানাল্লাহ। গর্ভবতী মহিলা এই বিবিকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন হিজরত শুরু করলেন, তুর পাহাড়ের কাছে যখন আসছেন, বিবির প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথার জন্য আগুনের প্রয়োজন হয়, হিটের প্রয়োজন হয়, সাথে মেস নাই, দিয়া সেলাই নাই, কোনো কিছুই নাই। মুসা আলাইহিস সালাম বললেন, অসবির, তুমি সবর করো, আমি একটু দেখি কোথাও আগুন পাওয়া যায় কিনা, দেখি একটু পাথর দিয়ে আগুন আনা যায় কিনা। কারণ আগের যুগের মানুষ পাথর ঘষে ঘষে আপনার বিভিন্ন জিনিস জ্বালাইতো, ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে গেলেন, গিয়ে দেখলেন আগুন জ্বলছে। তিনি উপরে উঠলেন। উপরে ওঠার পরে দেখলেন যে পাতার মধ্যে, যে জালের মধ্যে আগুন জ্বলছে, এই আগুনের মাধ্যমে পাতা বিন্দু পরিমাণ ফুটতেছে না। পাতার মধ্যে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে, কিন্তু আগুনের এই তাপের কারণে পাতা আর পুড়ে না। দেখলেন যে পাতার মধ্যে আগুনটা বসছে, ওই পাতার চেহারা আগের চেয়ে আরো বেশি সজীবতা বেড়ে গেছে। তিনি ওই পাতার মধ্যে গেলেন তাকে ধরার জন্য। আগুন জোনাকি পোকার মতো আরেক ঢালে চলে গেল। এইভাবে তিনি আগুনের পিছে যখন ধাওয়া করলেন, ধাওয়া করার পরে আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ পাক বলছেন, মুসা, এটা সাধারণ কোনো আগুন নয়, এটা হচ্ছে আমার নূর। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নূর, আর আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিব, আসো। নবুয়ত দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমার হাতে কি? ও আল্লাহ, এটা হচ্ছে নাতি। কয়, তোমার সামনে কি? কয়, এটা হচ্ছে বিশাল বড় একটি পাথর খণ্ড। আল্লাহ পাক বলেন, এই লাঠি দিয়ে পাথর খণ্ডের মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে যখন পাথর খণ্ডের মধ্যে মুসা আলাইহিস সালাম আঘাত করেন, আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ফেটে গেল। পাথরটা ফেটে যাওয়ার পরে ওই পাথর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বেরিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি পাথর যখন বেরিয়ে আসলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই পাথরের মধ্যে আঘাত করো। এই পাথরের মধ্যে আঘাত করে তৃতীয় আরেকটি পাথর বেরিয়ে আসছে। আবার আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি তৃতীয় পাথরের মধ্যে আঘাত করো। তৃতীয় পাথরের মধ্যে আঘাত করা হইল। তৃতীয় পাথরের মধ্যে আঘাত করার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন পিঁপড়ার চেয়েও আরো ছোট একটি পোকা। ওই পোকার মুখের মধ্যে কি জানি একটি খাদ্য। আর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওই পোকার ভাষা বুঝার মতো ক্ষমতা দান করেন, শোনার মতো ক্ষমতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনছেন ওই পোকা বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। মুসা আলাইহিস সালাম শুনলেন এই পোকাটি বলছে, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যে সত্তা আমাকে দেখেন, যে সত্তা আমার কথা শোনেন, যে সত্তা আমাকে 3টি পাথরের ভিতরের অবস্থান পর্যন্ত জানেন, যে সত্তা আমাকে রিজিক দান করেন, যে সত্তা সদা সর্বদা আমাকে স্মরণ করেন, আমাকে একটি মুহূর্তের জন্য ভুলে যান না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর রিজিক কে দেন? জুড়ে বলেন, কে দেন? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোরআন খুলে দেখেন, সূরা ইউনূস আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাবিম মুবিন।
আল্লাহ পাক কোরআনের 11তম সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাদেরকে ঘোষণা দিচ্ছেন, বলেন বান্দা জিকির করবা, জিকিরে তোমার কাম কাজ কিছুটা নষ্ট হবে, নামাজ পড়বা, নামাজে কিছুটা কাম কাজের ব্যাঘাত ঘটবে, কাস্টমার কিছু ছুটে যাবে, মালিক কিছুটা রাগান্বিত হবে, হয়তো তোমার চাকরিটাও চলে যাবে। টেনশন করো না, টেনশন করো না, আমি আল্লাহ তিনি যে জিম্মাদার হয়ে তোমার রিজিক আমি তোমার ঘরে পৌঁছিয়ে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন বান্দা আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো, আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। কারণ হচ্ছে আল্লাহ পাক এই নামাজ শুধুমাত্র আমাদের উম্মতের উপর নয়, পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই যাদের উপর আল্লাহ পাক এই নামাজকে ফরজ করেন নাই। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামের উপর নামাজ ফরজ ছিল, ইউনূস আলাইহিস সালামের উপরও নামাজ ফরজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপর নামাজ ফরজ ছিল। গোটা পৃথিবীতে 6 লক্ষ অথবা 2,25,000 যত পয়গম্বর যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ পাক একক্ত হোক, দুইক্ত হোক, বেশি হোক, কম হোক, আল্লাহ পাক সবার উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। আমরা যে নামাজ পড়ি, নামাজের ব্যাকগ্রাউন্ড কি, ইতিহাস কি? আল্লাহ পাক কোরআনে কারীম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন। কোরআনের মধ্যে প্রায় 82 জায়গায় নামাজের নির্দেশ এসেছে। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির বিভিন্ন জিকিরের কথা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, এটা কি এমনি এমনি করেছেন না, এই উম্মতি মুহাম্মদের উপর এমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে 5 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা পর্যন্ত পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ পাক বলেন ইসমাঈল অত্যন্ত আমার আপনজন ছিল, কাছের মানুষ ছিল, খুব প্রিয় ছিল, আমার খুব কাছের বন্ধু ছিল। কয় কেন? ইসমাঈল তার নিজেও তো নামাজ আদায় করত, তার পরিবার পরিজনকেও নামাজের নির্দেশ দিত। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবী রাসূলরা নিজেরাও নামাজ পড়েছেন, সন্তানদেরকেও নামাজি বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তো দোয়াই করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি একা নামাজি হতে চাই না, আপনি আমাকে আমার সন্তান সন্ততি এবং একদম কিয়ামত পর্যন্ত আমার বংশ প্রজন্ম যারা আসবে সবাইকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন। নামাজ কি একা পড়ার জিনিস? কথা বলেন, একা পড়ার জিনিস? বহু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু জামাতের গুরুত্ব দেয় না, জামাতের গুরুত্ব দেয় না। একাকী নামাজের মাধ্যমে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের জন্য জামাত বাধ্যতামূলক। জামাত কি ভাই? বাধ্যতামূলক। একাকী যে ব্যক্তি ঘরে, রাস্তাঘাটে, বিভিন্ন অফিস আদালতে একাকী নামাজ পড়লো আর যে ব্যক্তি জামাতে পড়লো, দুই নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে 27 গুণ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ছে সে সব পাইল একাকী নামাজ আদায়কারীর চেয়ে 27 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে শয়তানের যে প্রতারণা, এই প্রতারণার কারণে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, গোটা পৃথিবী তখন সুবহে কাযিবের কারণে গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ পাককে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক
সেই শ্রীলঙ্কার এডামস পিক নামক পাহাড়ের মধ্যে নামিয়ে দেওয়া হলো। গোটা পৃথিবীতে ঘুটঘুটে অন্ধকার ছিল। কিছুক্ষণ পরে যখন সুবহে সাদেক উদিত হলো, তিনি দেখলেন গোটা পৃথিবীটা আলোকিত হয়েছে। তিনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দেন, 2 রাকাত নামাজ পড়েছেন। আর আল্লাহ পাক এই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানির জন্য নিয়ে গেলেন। সেই মিনাতে যখন নিয়ে গেছেন, মিনার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য বারবার চুরি যখন পোষাচ্ছেন, কিন্তু কাটতেছে না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওয়ালিল্লাহিল হামদ, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন কাটে না, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈলের বিপরীতে জান্নাতের একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বাকে যখন কুরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েন। এই 4 রাকাত নামাজকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে কবুল করে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালামের নাম শুনছি। ইউনুস আলাইহিস সালাম জাতির প্রতি রাগান্বিত হইয়া দাওয়াতের কাজ ছেড়ে তিনি নদী পথ দিয়ে তিনি যাওয়া শুরু করেন। কারণ এই জাতি এত তেরা জাতি ছিল, যে জাতিকে তিনি বারবার দাওয়াত দিতেন, কিন্তু এই জাতি দাওয়াত মানত না। ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে অন্য দেশে চলে যাওয়ার সফর করার উদ্দেশ্যে তিনি একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে যখন উঠছেন, সাগরের মাঝখানে যখন নৌকা গেছে, এই নৌকা খালি ঘুরে, সামনেও আগায় না, পিছনেও আগায় না, ডানেও যায় না, বামেও যায় না। ওই নৌকার মধ্যে অনেক বড় একজন গণক ছিলেন, আর এক বর্ণনা এসেছে অনেক বড় একজন আলেম ছিলেন। সে বলছে এই নৌকা কিয়ামত পর্যন্ত এখানে ঘুরতে থাকবে, এই নৌকা কখনো সামনের দিকে অগ্রসর হবে না। কয় কেন? এই নৌকার মধ্যে আল্লাহর একজন নাফরমান আছে, একজন গোলাম আছে, যে গোলাম তার মনিবের নাফরমানি করে দেশ ছেড়ে ভাগতেছে। এইখানে এমন কি আছেন, যদি কেউ থেকে থাকেন দ্রুত আপনি নৌকা থেকে নেমে যান। ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, আমি তো আমার জাতিকে ছেড়ে, দাওয়াতের কাজ ছেড়ে, আমি আমার উম্মতকে ছেড়ে ভিন দেশে পানি দিচ্ছিলাম। সুতরাং তিনি সাথে সাথে নদীর মধ্যে নেমে গেলেন। বিশাল বড় এক মাছ হা করেছিলেন। হা করার সাথে সাথে ইউনুস আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যেই খেয়ে ফেললেন। ইউনুস আলাইহিস সালাম ঘুটঘুটে অন্ধকার, রজনীর অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের কয়েকটা অন্ধকার, সমস্ত অন্ধকারের মধ্যে যখন তিনি নিপতিত হলেন, আল্লাহ পাক মাছকে বললেন, এই সাবধান, আমার কিন্তু সে বন্ধু। কি ভাই? বন্ধু। ছোটখাটো কিছু হয়েছে, এটা আমি বুঝবো, সাবধান সাবধান, আমার এই নবীর শরীরের মধ্যে বিন্দু পরিমাণ তুই টাচ করতে পারবে না। ইউনুস আলাইহিস সালাম মাঠের পেটে চলে গেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ অপরাধ তো করে ফেলছি, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে অন্ধকার থেকে বাঁচান। কিছুক্ষণ পরে পরের দিন আল্লাহ পাক এই মাছটা সমুদ্রের তীরের কাছে আসছে, এসে বমি করছে। বমি করার সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম বেরিয়ে গেছেন। বের হওয়ার পরে দেখলেন সূর্যটা পশ্চিম দিকে হেলতেছে। তিনি সাথে সাথে ওযু করে 4 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ পাক এই 4 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত আসরের 4 রাকাত ফরজ নামাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। মাগরিবের নামাজ কিভাবে এসেছে? ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, তিনি একজন নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের সন্তান।
ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতির ঘরের পুতি। কি ভাই? নাতির ঘরের পুতি। ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্নে দেখছেন। কি স্বপ্নে দেখছেন? আহাদা আশারা কাওকাবা, 11টি তারকা তাকে সেজদা করছে, অর্থাৎ ওনার ভাই ছিল 11 জন, এই 11 জন ভাই তাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন আমার এই সন্তান তো ভবিষ্যতে নবী হবে, এই জন্য তাকে সংরক্ষণ করেন, বিভিন্নভাবে তাকে হেফাজত করেন। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য তিনি যখন তাকে বিভিন্ন দিকে জঙ্গলের দিকে নিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনি যখন হারিয়ে ফেললেন, এই প্রিয় সন্তানের বিরহে তার জিকিরের কারণে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তার চোখের সমস্ত পাওয়ার গুলোকে নষ্ট করে দিলেন। চোখে দেখতে পান না, ভ্রুগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চোখের মধ্যে কেতর থাকে, চোখের মধ্যে বিভিন্ন ময়লা জমে থাকে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপতি হইলেন, বাবার খোঁজখবর নিয়ে ভাইদের মাধ্যমে জামা পাঠাইলেন। যখন জামাটা ঘরের ভিতরে নিয়ে ঢুকছিল, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি তো ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। বলছিলেন আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কিসের ঘ্রাণ পাচ্ছি? ইউসুফ আলাইহিস সালাম আমার সন্তানের আমি ঘ্রাণ পাচ্ছি। ভাইরা বলল, আব্বাজান ইউসুফ তো এখন মিশরের রাষ্ট্রপতি, আপনার জন্য জামা হাদিয়া পাঠিয়েছে। জামাটা যখন তিনি হাতে নিয়েছেন, চোখের মধ্যে মুছছেন, সাথে সাথে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের চোখের পাওয়ার ফিরিয়ে দিয়েছে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? চোখের পাওয়ার যদি কখনো চলে যায়, কোনো চক্ষু বিশেষজ্ঞ পারবে নাকি? কথা বলেন না। হাতের রগ যদি একটা ছিঁড়ে প্যারালাইজড হয়ে যায়, যতই থেরাপি দেন, যত কিছুই হন, সম্ভব হাতের শক্তি ফিরে আসবে? ফিরে আসবে না। কোনো ব্যক্তির এই যে মাথার মধ্যে লক্ষ লক্ষ তার আছে, একটা তার যদি এদিক সেদিক হয়ে যায়, ব্যক্তি যদি পাগল হয়ে যায়, এই পাগলকে আপনার পাবনার মধ্যে নিয়ে যাওয়া হোক, বিশ্বের যত পাগলখানা আছে সব জায়গায় নিয়ে যাওয়া হোক, গোটা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান যদি ট্রিটমেন্ট করার পরেও এই পাগল কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। কেউ যেটা পারেন না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? তো আল্লাহ পাক এই কাপড়ের বদৌলতে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের চোখের পাওয়ার ফিরিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন চোখের পাওয়ার ফিরে পেলেন, এই সময় দেখলেন সূর্যটা অস্তমিত হয়ে গেছে। তিনি শুকরিয়া 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক এই নামাজ এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউন সহ তার বিভিন্ন নমরুদের বাহিনী থেকে, ফেরাউন সহ বিভিন্ন ইপ্তি থেকে, এই সমস্ত শত্রু থেকে তিনি যখন নীলনদ পানি দিলেন, 12টি রাস্তা হয়ে গেল। 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র যখন পেরিয়ে গেল, তখন সন্ধ্যা পেরিয়ে আসার সময় হয়ে গেছে। আল্লাহ পাক পথিমধ্যে রাস্তাটাকে মিলিয়ে ফেরাউন সহ বনি কিপ্তি যারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছিল, সবাইকে আল্লাহ পাক নীল নদের মধ্যে নাকানি চুবানি দিয়ে কিয়ামত পর্যন্ত এদেরকে ধ্বংস করে দিয়েছে। আজও যারা নবীর বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের হুকুমত কায়েমের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, শুনে রাখো, ফেরাউন যেভাবে ধ্বংস হয়ে গেছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়ে গেছে, আবু জাহেল যেভাবে পৃথিবীর ইতিহাস
ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামী দল থাকবে, উলামায়ে কেরাম থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমত এই জমিনের মধ্যে কায়েম থাকবে। ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে ফেরাউন সাথে সাথেই শেষ। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ পাক এই 4 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এশারের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।